আল্লাহ একেবারে শেষে দিয়ে দেয়, বলেন এইভাবে যদি কোন ইমানদার জীবন চলার পথে কোন মুসিবতে পড়ে, আমি আমার বান্দা ইউনূসকে যেভাবে রক্ষা করেছি মাছের পেট থেকে, এইভাবে আমি যুগে যুগে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদেরকে ঈমানের ভিত্তিতে তাকে নাজাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসিবতের সময় সাহায্য আসবে কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা রুমের মধ্যে আছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যখন জীবন চলার পথে যখন মুসিবতে পড়বে, তখন ওই মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করা, সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। দায়িত্ব কার? আল্লাহ। ঈমানদারকে সাহায্য করা দায়িত্ব কার? আল্লাহর। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে সাহায্যের প্রয়োজন, বিজয়ের প্রয়োজন। বিজয় আসবে কিসের ভিত্তিতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, ঘাবড়াইও না, টেনশন নিও না, বিজয় তোমাদেরই হবে। তোমরাই বিজয় লাভ করবে যদি ঈমানদার হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো। তো জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে বিজয়ের দরকার। বিজয়ের মালা আপনার গলায় তুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালা আপনার গলায় তুলে দিবেন। শর্ত কি? ঈমান। ঈমানের ভিত্তিতে আল্লাহ পাক সাহায্য করবেন। যুদ্ধের ময়দানে বিজয় দান করবেন ঈমানের ভিত্তিতে। মুসিবতে পড়লে সাহায্য করবেন ঈমানের ভিত্তিতে। একজন মানুষ যখন সমস্যায় জর্জরিত হয়, তখন ওই সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ ঈমানের ভিত্তিতে। সাহায্য আসবে ঈমানের ভিত্তিতে। একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম বলুন, তার নাম হলো ঈমান। যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই, যার ঈমান নাই তার রোজার কোনো দাম নাই, যার ঈমান না তার হজ যাকাতের কোনো দাম নাই, যার ঈমান নাই তার জিকির আজকার কোরআন তেলাওয়াতের কোনো দাম নাই। এক কথায় সব কিছু কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান। একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি বলুন? ঈমান। এই মূল্যবান সম্পদটা আমাদের কাছে অমূল্য হয়ে আছে। সব কিছুর যত্ন আছে আমার কাছে, কিন্তু আমার ঈমানের কোন যত্ন আমার কাছে নাই। কথাটা ভুলভাবে নেবেন না, বোঝানোর জন্য বলতেছি। টুপির যত্ন আছে, রুমালের যত্ন আছে, লম্বা পাঞ্জাবির যত্ন আছে, দাড়ির যত্ন আছে। আলহামদুলিল্লাহ, একজন ইমানদার দাড়ি থাকবে এটা ঠিক আছে, একজন ইমানদার মাথায় টুপি থাকবে এটাও ঠিক আছে। কিন্তু আমার টুপির যেরকম আমি হেফাজত করি, কোনো দাগ লাগলো কিনা, ময়লা লাগলো কিনা, আমার জামার মধ্যে ময়লা হয়েছে কিনা, দাগ লাগলো কিনা, আমি যেভাবে খবর রাখি, কিন্তু ইমানের খবর আমি ওইভাবে রাখি না। ইমানের খবর রাখেন। আমাদের কাছে মানুষ মাসালা জিজ্ঞেস করে, হুজুর এইভাবে নামাজ পড়তে হয়েছে নি, আমি এই কাজ করছি, আমার ওযু আসেনি, বউকে এরকম বলছি, আমার বউ আসেনি না গেছে, তালাক হয়েছে কি হয় নাই, এগুলা মাসালার জন্য, ওযু নামাজের গোসলের মাসালা জিজ্ঞেস করার জন্য আসে। আজ পর্যন্ত একজন মানুষকে পাই নাই, হুজুর আমি এই কাজ করছি, আমার ইমান আছে না গেছে বলেন না। এই প্রশ্ন কেউ করে না। অথচ সবচাইতে মূল্যবান সম্পদের নাম কি? ঈমান। ঈমান যদি নির্ভেজাল হয়, পরিমাণে যদি অল্প হয়, ঈমান যদি নির্ভেজাল হয়, এটা যদি পরিমাণে যারা পরিমাণও হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যারা পরিমাণ ঈমানের বদৌলতে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক আপনাকে বানাই দিবে। সুবহানাল্লাহ। আর ঈমান যদি, ঈমানের প্রশ্নে যদি আপনি হেরে যান, আপনি সওয়াবের পাহাড় নিয়ে গেলেও এটার কোনো মূল্য নাই। কারণ নামাজের হিসাব তখনই নেওয়া হবে যখন আপনার ঈমান ঠিক থাকবে। রোজার হিসাব তখনই নেওয়া হবে যখন আপনার ঈমান ঠিক থাকবে।
হজের হিসাব তখনই নেওয়া হবে, হজের বদলা তখনই দেওয়া হবে যখন আপনার ঈমান ঠিক থাকবে। নামাজের মূল্য তখনই দেওয়া হবে যখন আপনার ঈমান ঠিক থাকবে। ঈমানে যদি ঠিক না থাকে নামাজের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ তো মুনাফিকরাও পড়তো না? কোথায় পড়তো? কার পিছনে পড়তো? নবীদের পিছনে। কার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তেন? আবু বকর, ওমর, ওসমান, সাহাবায়ে কেরামের কাতারে কাতার মিলাইয়া নামাজ পড়তেন মুনাফিকেরা। নবীজিকে ধোঁকা দিচ্ছেন তারা, নবীজি চিনতে পারে নাই। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে মুনাফিক। নবীজির পিছনে যারা নামাজ আদায় করে সে যদি নামাজের ভিতরে কাছে যায় খবর হয়ে যাবে না? কি বলে? আবু বকরের পাশে, উমরের পাশে না দাঁড়ায় যদি নামাজে সে জামা ঠিক করে, টুপি ঠিক করে, ধরা খাবে কি খাবে না? খাবে। তাহলে তাদের নামাজের বাহির দিকটা ঠিক ছিল, গড়বড় ছিল, ঈমানে ভিতরটা ঠিক ছিল না। কি ছিল না? উপরে ঠিক ছিল না, কোথায়? ভিতরে। এখন বুঝেন, উপরে ঠিক থাকলে হবে না, ভিতরে ঠিক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাই দিলেন, নবী এরা আপনাকে ধোঁকা দেয়, আবু বকরকে ধোঁকা দেয়, উমরকে ধোঁকা দেয়, সাহাবায়ে কেরামকে তারা ধোঁকা দিতে পারে, কিন্তু আমি আল্লাহকে ধোঁকা দেওয়া অত সহজ না। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ পাক অন্তরের বিষয় পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন। এই জন্য আল্লাহ পাককে যারা ধোঁকা দিতে আসে, আল্লাহ পাক বলেন ওয়া হুয়া ইউখাদিউহুম, আমি তাদেরকে ধোঁকায় ফেলে দেব। কারণ আমার ছোট্ট আগের কাতারে দান করতে বলে আগে দান করে দিত, ধরা খাইত না। সব সময় নবীদের পিছনে ঘুরঘুর করত, কিন্তু ওরা ছিল মুনাফিক। তাহলে কি ঠিক ছিল না? তাদের ঈমান ঠিক ছিল না। ঈমান ঠিক না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকেরা জাহান্নামের উপরও জায়গা পাবে না, মাঝামাঝি তো জায়গা পাবে না, একেবারে জাহান্নামের তলদেশে জায়গায় পাবে, যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন মুনাফিকেরা জাহান্নামের একেবারে তলদেশে গিয়ে পড়বে, চিরদিন সেখানে থাকবে, সেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা কি ঠিক করা দরকার? ঈমান ঠিক করা দরকার, ঈমানের উপর মেহনত লাগানো দরকার। ঈমানকে মাঝে মধ্যে কি করা দরকার? তরুতাজা করা দরকার, রিফারিং করা দরকার। জামা আপনি যত দামে দিয়ে কিনেন, ব্যবহার করলে যা ময়লা হবে কি হবে না? আপনি ডুবের মার্কেট থেকে কিনেন আর সুপার মার্কেট থেকে কিনেন, যেখান থেকে কিনেন না কেন, যত দাম দিয়ে কিনেন না কেন, পড়লে তার ময়লা হবে। ঈমান দিয়ে আমরা চলতেছি, দুনিয়ার বিভিন্ন ঝামেলায়, বিভিন্ন ব্যস্ততায় আমাদের ঈমান একবার প্রায় শেষের দিকে। মনে করেন আপনি একটা মোটরসাইকেল কিনলেন, কি মোটরসাইকেল কিনলেন, ওইখানে ফুল ট্যাঙ্কি তেল বললেন, তার মানে কি এই আর জীবনে এটা তেল ঢুকাইতে হবে না? কি বলে? নাকি ঢুকাইতে হবে? ঢুকাইতে হবে। যদি এই মোটরসাইকেল থেকে আপনি উপকৃত হতে চান, তাহলে মাঝে মধ্যে এটার মধ্যে তেল ঢুকাইতে হবে, না হলে এটা একদিকে আর চলবে না। এই সমস্ত মাহফিল গুলো হচ্ছে ইমানি ওয়াইন, ইমানি তেল। আমার অন্তরের মধ্যে আমার ইমানকে জাগ্রত করার জন্য
ইমানে গাড়িটা সচল থাকার জন্য, ইমানে গাড়িটা চলার জন্য, ফিটনেস ঠিক থাকার জন্য, ইমানে গাড়িটা যেন অচল হয়ে না যায়, এই জন্য ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিররা এই মাদ্রাসার জলসাগুলা, মাদ্রাসার মাহফিলগুলা, বছরে একটা মাহফিল করে সবাইকে দাওয়াত করে এনে কিছু কোরআন হাদিসের কথা, কিছু ইমান আকীদার কথা বোঝান, যাতে করে মানুষের ইমানটা দুর্বল হয়ে না যায়, ইমানটা হারা হয়ে না যায়, বেঈমান হয়ে যেন দূরের থেকে যাইতে না হয়। এই জন্য এই ব্যবস্থাগুলো আপনি দেখবেন এমন কিছু মানুষ আছে, যুবক এখনো দাঁড়িয়ে রাখতে পারে নাই, এখনো সুন্নতি লেবাস করতে পারে নাই, মাথায় পাগড়ি দিতে পারে নাই, সুন্নতের টুপি এখনো উঠাইতে পারে নাই, কিন্তু মাঝে মধ্যে তাবলীগের 3 দিনের জন্য সময় লাগায়, মাঝে মধ্যে সদগুজারিতে যায়, মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে যায়, মাঝে মধ্যে মাদ্রাসায় কোনো পীর সাহেবের সুহবতে বসে, কোন আল্লাহ ওলির সাথে তার সম্পর্ক, কোন মাদ্রাসার মুফতি সাহেবের সাথে সম্পর্ক, কোন মাদ্রাসার মুহতামিমের সাথে তার সম্পর্ক। যদিও যুবক এখনো পর্যন্ত সুন্নতির লেবাস পরিধান করতে পারে নাই, কিন্তু সেই যুবকের সামনে যদি আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে, দ্বীন ধর্ম নিয়ে কেউ কটূক্তি করে, সর্বপ্রথম জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় সেই যুবক। এটা সোহবতের বরকত। এটা কিসের বরকত? সোহবতের বরকত। আবার এমন কিছু যুবক পাবেন, আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, বন্দেগী নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক নাই, কোনো মাহফিলে যায় না, দাওয়াত তবলিগে সময় লাগায় না, এদের দেখলে হিন্দু না মুসলিম সিরাও যায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আলেম ওলামার সহবতে বসলে, আলেমদের সাথে সম্পর্ক রাখলে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে লাভ কি হয়? আমার ইমানের গাড়ির মধ্যে ইমানের তেল ঢুকে। কি ঢুকে? ইমানের তেল ঢুকে। মোবাইল যখন চার্জ দিই আমরা, যখন চার্জ শেষ হয়ে যায় আবার চার্জ দেওয়া লাগে না? ইমানের মধ্যে মাঝে মাঝে চার্জ দেওয়া লাগে। ইমানের তেল ঢুকাইতে হয়, ইমানের চার্জ ঢুকাইতে হয়। নফস শয়তানের ঢোকায় আমাদের ইমান যাওয়া যাওয়া অবস্থা। ইমানের কোনো যত্ন আমাদের কাছে নেই, দুনিয়ার সব কিছু যত্ন আমার কাছে আছে। এতক্ষণ আলোচনা দ্বারা কি বুঝতে পারলেন? বাহ্যিক যেগুলো ইসলামের বিধান 2 প্রকারের, একটা প্রকাশ্যে, একটা গোপন। প্রকাশ্যের গুলার আমরা খুব যত্ন রাখি, প্রকাশ্যের গুলার খুব যত্ন রাখি। আমার দাড়ি ঠিক আছে, আমার টুপি ঠিক আছে, আমার পাঞ্জাবি ঠিক আছে, আমার নামাজ বন্দেগী ঠিক আছে, কিন্তু দেখা যায় ভিতরের অবস্থা চূড়ান্ত পর্যায়ের খারাপ। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, যখন ইমামতের মুসল্লা দাঁড়ায় আল্লাহু আকবার বলি, সূরা ফাতিহা পড়ে, অনেক সময় অনেক মুসল্লিরা আমাকে জিজ্ঞেস করে, হুজুর নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কি হবে না? আমি বলি, আপনি জানেন কেন? বলছে, হ্যাঁ হুজুর, ওই সূরাটা শুধু শিখছি, ওই সূরাটা শুধু কি শিখছি। ওই প্রকাশ্যেটা যেটা, যে প্রকাশ্যে পড়া হয় সেটা উনি শিখছে। অথচ নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া যা, বৈঠকের মধ্যে তাশাহুদ পড়া, তাহিয়াত পড়া তা। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া যা, জিকিরের নামাজে দোয়া কুনুত পড়া তা। ওনাকে বললাম, প্রকাশ্যটা তাতে জানেন, একটু কোন জায়গায় যাই, দোয়া কুনুতটা বলেন তো দেখি। ওইটা পারি না, ওটা শিখি নেই। কি বোঝা গেল? প্রকাশ্যের খুব যত্ন আমাদের কাছে আছে, গোপনের ব্যাপার আমাদের কোনো খবর নাই। এমন কাজ করে ফেললাম, আমার ইমান চলে গেছে, আমার খবর নাই। জন্মের মতো নামাজ পড়তেছি, জন্মের মতো রোজা রাখতেছি,
বলে হুজুর ইমান আছে না গেছে মাপবো কিভাবে? قال رسول الله صلى الله عليه وسلم إذا صرفت حسنتك وسأت سيئتك فأنت مؤمن। আল্লাহর হাবিব বলেন, যদি ভালো কাজ তোমার ভালো লাগে, খারাপ কাজ যদি তোমার খারাপ লাগে, তাহলে তুমি বুঝবা তোমার ইমানের গাড়ি ঠিক আছে। যদি তোমার ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ যদি তোমার খারাপ লাগে, তাহলে তোমার ইমানের গাড়ি ঠিক আছে। আর যদি খারাপ কাজ তোমার খারাপ লাগে না, ভালো কাজ তোমার ভালো লাগে না, ওয়াজ মাহফিল চলতেছে তোমার কাছে ভালো লাগে না, নামাজ বন্দেগী তোমার ভালো লাগে না, আব্বা আম্মার খেদমত করা তোমার ভালো লাগে না, ছোট ভাই বোনদের দেখাশোনা করা তোমার ভালো লাগে না, মুরব্বীদেরকে সম্মান করতে তোমার ভালো লাগে না, কোরআন হাদিস তোমার ভালো লাগে না, তাহলে বুঝতে হবে তোমার ইমানের গাড়িতে ইমানের ব্যাটারি ফিউজ। ইমানের ব্যাটারি ফিউজ। এমন কিছু কাজ আছে যেগুলা করলে ইমান চলে যায়, এমন কিছু বাক্য আছে যেগুলা বললে ইমান চলে যায়। হিন্দুস্তানের সবচেয়ে প্রসিদ্ধ একজন বক্তা ছিলেন, প্রসিদ্ধ একজন আলেম ছিলেন আল্লামা শেখ ইলাহি বুলন্দ শহরে রহমতুল্লাহ আলাইহি। উনি একটা কিতাব লিখছেন, মরনে কে বাদ ক্যা হোগা। ওই কিতাব বাংলায় তর্জমা হয়েছে মরণের পরে কি হবে, বইয়ের নাম। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন একজন আলেম মসজিদের ইমাম ছিলেন। স্বামী স্ত্রী যখন একান্ত সময় কাটে, যখন তাদের গোসল ফরজ হলো, তখন ওই ইমাম মাঝে মধ্যে কথাটা বলতেন, হায়রে শীতের রাত, এই শীতকালে গোসল করা কি পরিমাণ কষ্ট, গোসল করতে হবে কেন, যে জায়গায় নাপাকি লাগছে সেই জায়গাটা ধুয়ে ফেললে তো হয়। এই ব্যাপারে খ্রিস্টানদের মতাদর্শ যেটা, খ্রিস্টানদের মাসালা যেটা, সেটাই আমার কাছে যুক্তিযোগ্য বলে মনে হয়। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ অনুযায়ী যেখানে নাপাক লাগছে সেখানে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে। ইহুদি ধর্মের মধ্যে শুধু যেখানে নাপাক লাগছে ওখানে ধুলে হবে না, কাপড় যেটাতে লাগছে ওইটাতে কাটিয়ে ফেলতে হবে, ওই বোঝা পাক হবে। আর আমাদের ধর্ম অনুযায়ী কাটতেও হবে না, চিকতেও হবে না, ধুয়ে ফেললে হয়ে যাবে। ধুয়ে ফেললে পুরোটা ধুতে হবে, হিসাব আছে। এখন গোসল ফরজ হয়, নাপাকি কি আসলে সারা জায়গায় লাগে, সারা গায়ে লাগে? লাগে না। তো খ্রিস্টান ধর্ম অনুযায়ী ওই অঙ্কটা ধুয়ে ফেললে হয়ে যায়। এখন এই মাওলানা সাহেবের কথা হইল, পুরা গোসল করতে হবে কেন? এই ব্যাপারে ইসলামের যে নীতি আছে তার চাইতে আমার কাছে খ্রিস্টানদের নীতিটা যুক্তিযোগ্য বলে মনে হয়। ঘটনাক্রমে একদিন ইমাম সাহেব মারা গেল, মসজিদের ইমাম সাহেব মারা গেল, এলাকার মানুষ জানাজা করলো, দাফন করলো। দাফন করার পরে একজন মানুষের মূল্যবান একটা সম্পদ, একটা জিনিস পকেট থেকে কবরের ভিতরে পড়ে গেল। দাফন করার পরে একটা খবর হইল, কবরটা খোঁড়ার প্রয়োজন হইল। আমি দর্শনা বলা আমার উদ্দেশ্য না, এই জন্য বলতে ভালো করি, এটা জিনিস বুঝাইতে চাইতেছি। কবর যখন খনন করা হলো, কিছুক্ষণ আগে যে ইমাম সাহেবকে সেখানে দাফন করা হলো, ওই ইমাম সাহেবের কবরের মধ্যে একটা খ্রিস্টান মহিলার লাশ পাওয়া গেল, ইমাম সাহেবের লাশ পাওয়া গেল। ব্যাপার কি? অনেক আগে কবর দিচ্ছে, ব্যাপারটা তেমন না। কিছুক্ষণ আগে যাকে কবর দেওয়া হলো, লাশটা তো এখানে থাকার কথা, কি বলেন? এখন যেই মোবাইল ওখানে পড়ে গেছে বা মূল্যবান সম্পদ ওখানে পড়ে গেছে, সেটার চাইতে বড় আশ্চর্য হয়ে দাঁড়াইছে এই লাশ এখানে আসলো থেকে। ওটার কথা এখন মানুষ বলে গেছে। রাখলাম ইমাম সাহেবকে, ইমাম সাহেবের কবর দেখি ইমাম সাহেব নাই। একজন মহিলার লাশ কেন ইমামের কবরে আসবে? ঘটনা কি? ঘটনাক্রমের সময়টা ছিল হজের মৌসুম।
হজের এক জামাত ওদিক দিয়ে যাচ্ছিল, মানুষের দলাদলি যখন দেখলো, হজের জামাতের মানুষগুলো জিজ্ঞাসা বল, ব্যাপার কি, এখানে তো মানুষ জটলা বাঁধলো কেন? ওই হজের মানুষের মধ্যে একজন মানুষ ওই মেয়েটার লাশ চিনি ফেললো, আর এটা তো আমাদের এলাকার অমুকের মেয়ে অমুক, এর লাশ এখানে আসবে কেন? সে তো খ্রিস্টান। এবার কৌতূহল আরো বেশি জমে গেল। ওই খ্রিস্টান এলাকায় গিয়ে খ্রিস্টান মেয়ের কবরের, খ্রিস্টান মেয়ের অভিভাবক যারা আছে তাদেরকে বললেন, দেখেন আপনার মেয়ে আমাদের হুজুরের কবরের মধ্যে পাওয়া গেল, তাহলে তো আপনার মেয়ের কবরটাও খনন করা দরকার। আপনার মেয়ের লাশ এখানে আসে না নাই? ওইখানে কবর যখন খনন করা হলো, দেখা গেল ইমাম সাহেব ওইখানে শুয়ে আছেন, আর এই মেয়েটা ইমাম সাহেবের কবরের মধ্যে শুয়ে আছেন। বড় আশ্চর্য ঘটনা, ব্যাপার কি? তখন খ্রিস্টান মেয়ের অভিভাবককে জিজ্ঞাসা করা হলো, আপনার মেয়ে তো খ্রিস্টান? বলে, হ্যাঁ, মেয়েটা তো খ্রিস্টানের ছিল, আমাদের সমাজে সেই বড় হয়েছে, আমাদের ধর্ম সে লালন পালন করেছে, তবে সে মাঝে মধ্যে আমাদেরকে কথা বলতো যে আমার কাছে খ্রিস্টান ধর্মের নিয়ম নীতির চাইতে ইসলামের নিয়ম নীতিগুলা ভালো মনে হয়। এই কথা সে মাঝে মধ্যে বলতো। ইমাম সাহেবের বউর কাছে গেল, আপনার স্বামী কেমন ছিলেন? ওটা আমার স্বামী ইমাম সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ ছিলেন। বলছে, আপনি ওনার অন্য কোনো গোপন আমল সম্পর্কে জানেন কিনা? বলে, আমার স্বামী তো সবার সাথে মিশতেন, সবাই জানে আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু আমার স্বামী মাঝে মধ্যে আমাকে একান্ত সময়ে এই কথাটা বলতেন যে ইসলামের নিয়ম নীতির চাইতে গোসলের ক্ষেত্রে খ্রিস্টানদের নিয়ম নীতিটা আমার কাছে যুক্তিযোগ্য বলে মনে হয়। এই একটা কথার কারণে দুনিয়ার সমাবেশে আলেম ইমাম সাহেব হয়ে থাকলেও আল্লাহর খাতায় তার নাম খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টানের সাথে তার হাসর নাসর হবে। আর ওই মেয়েটা ইসলামের নিয়ম নীতিগুলাকে মনে প্রাণে ভালো জানার কারণে খ্রিস্টান সমাজে লালিত পালিত হওয়ার পরেও, খ্রিস্টানের ঘরে বসবাস করার পরেও, আরে খ্রিস্টানের কবরের মধ্যে তার কাপন করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার হিসেবে তারে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আপনারা কি বুঝতে পারলেন? ইসলামের এমন কোন বিধান, ইসলামের কোন একটা বিধানকে যদি কেউ সন্দেহের চোখে দেখে, ইসলামের কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে, নামাজ পড়ে না সে, ভালো কথা, গুনাহগার হবে। নামাজ পড়তেছি না আমি, গুনাহ হইতেছে আমার, আমি বিশ্বাস করি নামাজ পড়া দরকার, করতে পারতেছি না, তাহলে তার ঈমান যাবে না, সে গুনাহগার হবে। কিন্তু কেউ যদি বলে নামাজ পড়তে হবে কেন, রোজা রাখতে হবে কেন, পর্দা করতে হবে কেন, কেন যদি বলে ইসলামের কোন একটা বিধানকে যদি সে অস্বীকার করে থাকে, ইসলামের কোন একটা বিধানকে যদি সে মনের মধ্যে কোন রকমের সন্দেহ করে থাকে, ইসলামের কোন জায়েজ বিষয়কে যদি সে হারাম মনে করে থাকে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহ। একটা কথা বলি, ইসলামে 4টা বিয়ে করার পারমিশন দিছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 4টা বিয়ে করার মতো পারমিশন দেওয়া আছে। এখন যদি আমার মেয়ের জামাই আর একটা বিয়ে করে আমার কাছে খারাপ লাগে, কোন আলেমও চায় না তার মেয়ের জামাই আর একটা বিয়ে করুক। সমাজের মধ্যে 2 বিয়ে যে করছে তার কপাল করছে। সমাজের মানুষ বলে হুজুরের চোখ খারাপ, নাহলে 2 বিয়ে করে খা। ঘরের মধ্যে সুন্দরী বউ রাখে, 10 জনের সাথে লাইন মারতে পারে, তার কোনো অপরাধ নাই। কিন্তু 2 বিয়ে হালাল জিনিস, বৈধ জিনিস করলেই অপরাধ। ইসলামের একটা জায়েজ বিষয়কে আপনি হারাম মনে করলেন। ইঞ্চি দিয়ে মাপে দেখেন আপনার ঈমান কতটুকু আছে। ইঞ্চি দিয়ে মাপে দেখেন আপনার ঈমান কতটুকু আছে। ইসলামের বৈধ একটা বিষয়কে
আপনি হারাম মনে করলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য বলে গোপন বিষয়ে আমাদের কোনো খবর নাই। এই রোগের রোগী তো আমরা সবাই, কি বলেন? এবার ইমান আছে না গেছে? এই রোগের রোগী আমরা সবাই না, সবাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি ভালো কাজ তোমার ভালো লাগে, খারাপ কাজ যদি তোমার খারাপ লাগে, তাহলে বুঝবা তোমার ইমানের ব্যাটারি ঠিক আছে। আর যদি খারাপ কাজ তোমার খারাপ লাগে না, ভালো কাজ তোমার ভালো লাগে না, এই ভালো কাজ তোমার ভালো লাগলো না, বেটা দুইটা বিয়ে করছে, তার সামর্থ্য আছে, ভালো কাজটা তোমার ভালো লাগলো না, আল্লাহ রাসূল বলেন তোমার ইমানের ব্যাটারি ফিউজ। ভালো কাজ করছে, দুইটা নারীর ভরণ পোষণের দায়িত্ব নিল, তার সতীত্বের হেফাজত করলো, এই ভালো কাজটা তোমার ভালো লাগলো না, তাহলে তোমার ইমানের মধ্যে কমতি আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসলামের সব জিনিসের যত্ন আছে, আমাদের দাড়ি টুপির যত্ন আছে, পাঞ্জাবের যত্ন আছে, পাগড়ির যত্ন আছে, কিন্তু ইমান, আমার ইমানটাও যত্নে অবহেলায় কখন যে কোথায় হারিয়ে যাচ্ছে আমার কোনো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আনফালের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে ইমানদারের কিছু নমুনা, ইমানদারের কিছু আলামত, কয়েকটা গুণের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোন ইমানদারের সামনে যদি আল্লাহর নামের জিকির হয়, আল্লাহর নামের আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কেঁপে ওঠে, তার অন্তর কি ওঠে? কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠে। অন্তর কেঁপে ওঠে মানে এটার একটা জ্বলন্ত উদাহরণ দিতে শুনেন, একবার চলমান উদাহরণ। হেফজখানায় যারা চাকরি করে, হেফজখানায় যারা চাকরি করে, এরা ফুল টাইম ডিউটি করে নাকি পার্ট টাইম ডিউটি করে? ফুল টাইম, কি মানে 24 ঘন্টা ডিউটি। হেফজখানায় চাকরি করে, এটা একটা কষ্টের ব্যাপার। তো বুঝুন, যখন আমরা যখন হেফজখানায় যখন ঘুরতাম আছি, আমাদের ওয়াশরুম ছিল অনেক দূরে। হুজুর যখন ওয়াশরুমে যাইতো, আমরা একটু কি পাইতাম, ফাঁকা পাইতাম। একজনকে দাঁড় করাই দিতাম, হুজুর আইলে আমরা কইছি। হুজুর যখন ওয়াশরুমে ঢুকছে, তখন এর ভিতরে আমরা হালকা পাতলা যা করার দরকার ওগুলো করতাম। এই যে মনে করেন একজন 2টা থাপ্পড় বাকি ছিল, দিয়ে দিলাম, আর 2টা ঘুষি পাওনা ছিল, ওটা দিয়ে দিছি। আরেকজনে মনে করেন আসর পরে কিছু চনাচুর মুড়ি পকড়ে ঢুকে, সেগুলো খাওয়া দরকার, না খাইলে নষ্ট হয়ে যাবে, গুণা হবে, ওগুলো খেয়ে দিছি। এইভাবে তো একজন তো পাহারা দিচ্ছে। আর যখন উনি বললো যে হুজুর, যখন বলছে হুজুর, তখন কি আমরা ওই কাজে আছি নাকি হুজুর যাই বলতে যা করতে বলছে ওইটাই করতেছি? তখন সব শেষ, হুজুর যেটা চাই ওইটাই করতেছি। শেষ। এই অবস্থা এখনো হাতে দোকান নাই, চুপা মানে কেন? এই যে অন্তর কেটে ওঠা, হুজুর বলছে অন্তর কেটে উঠছে, তার মানে কি এতক্ষণ যা করছি সব বাদ, এতক্ষণ যা করছে কি সব বাদ। এখন হুজুর যখন আস্তে আস্তে হুজুর যাই চাই তাই করো। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم
وعلى ربهم يتوكلون ইমানদারের পাঁচটা আলামত, পাঁচটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বয়ান করতেছেন। এক নম্বর ইমানদারের আলামত হবে যখন আল্লাহর নাম তার সামনে উচ্চারিত হবে তার অন্তর কেঁপে উঠবে। মুমিন হাজারো গুনার মধ্যে লিপ্ত থাকতে পারে, বিভিন্ন রকমের কাজের মধ্যে সে লিপ্ত থাকতে পারে। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আযান ধরে যখন শুরু হবে, নফস শয়তানের ধোঁকায় পড়ে ইমানদার যতই কাজ করুক না কেন, শয়তান তারে জাহান্নামের যত কাজের মধ্যে লিপ্ত করুক না কেন, ইমানদারের সামনে যখন আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসবে, ইমানদার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জান্নাতের দিকে তৈরি হয়ে যাবে যাওয়ার জন্য। এটা তো বললাম চলমান একটা উদাহরণ, হাদিস শরীফের মধ্যে একটা উদাহরণ আছে। বনি ইসরাইলের মধ্যে কিফিল নামক একজন মানুষ ছিলেন, অনেক ধনী মানুষ। তার ব্যাপার হাদিসের মধ্যে আসছে, লম্বা তোর হাদিস বলার সময় নেই, যে এমন কোন গুনাহ যদি সে সুযোগ পাইতো তাহলে যে করতো না এমন না, অর্থাৎ গুনার সুযোগ পাইলে সে করেই থাকতো। এই গুনার জন্য একটু পাগল ছিল। একদিন এক বিধবা মহিলা তার কাছে গেল কিছু টাকা ধার নেওয়ার জন্য। বিধবা মহিলা যে বললো যে আমার ছেলে মেয়ে এতিম, আজকে 3 দিন ধরে না খাইয়ে আছে, তুমি আমার কিছু টাকা দাও, আমি ছেলে মেয়েদের জীবন বাঁচাই। কিফিল সুযোগ পেয়ে গেল, কয় টাকা? 60 টাকা। ঠিক আছে, অসুবিধা নেই, 60 টাকা তোমাকে দেবো, তবে শর্ত আছে একটা, আমার সাথে আমার ঘরে 1 রাত থাকতে হবে। আলা আনগতিয়া, আমি তোমার সাথে একান্ত সময় কাটাবো। মেয়েটা নিরুপায় হয়ে এক সময় রাজি হয়ে গেল। কিফিলের কথা মতো তার ঘরে রাতে চলে গেল, কিন্তু মেয়েটা শুধু টানতেছে, মহিলাটাকে টানতেছে। কিফিল বলতেছে, তুমি টানতেছো কেন? কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না। তুমি মনে করছো তুমি সকালে এখান থেকে বের হয়ে গেলে মানুষ তোমাকে খারাপ বলবে? আরে না, মানুষ জানতেও পারবে না, কেউ দেখবে না। তুমি আগে যেরকম সমাজে সম্মানের সহিত বসবাস করতে এখনো পারবে। এরপরও মেয়েটা শুধু কান্নাই করতেছে। এক পর্যায়ে ফালাম্মা ক্বাদা মাকআদা রাজুল, হাদিসের শব্দ, একজন স্বামী, একজন পুরুষ একান্ত সময়ে তার স্ত্রীর সামনে যেভাবে দাঁড়ায়, যে অবস্থায় দাঁড়ায়, কিফিল ওই অবস্থায় দাঁড়ায় গেল। মেয়েটার গায়ে যখন হাত রাখলো, দেখতেছে মেয়েটার শরীর থরথর করে কাঁপতেছে। কিফিল বললেন, ব্যাপার কি? তোমাকে এত করে বললাম, ভয় পেও না, ঘাবড়াইও না, তোমার কিচ্ছু হবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ দেখতে পাবে না। মেয়েটা বললেন, কিফিল তুমি শুধু বারবারে বলো কেউ দেখে না, কেউ দেখতে পাবে না, অথচ আমি যাকে ভয় করি, যার ভয় আমি কাঁপতেছি, তিনি তো দেখতেই আছেন, তিনি তো দেখেই আছে। বলে তিনি কে? মেয়েটা আবার সুযোগ পেয়ে গেল। মেয়েটা সুযোগ পেয়ে বললেন, ইত্তাকিল্লাহ, কিফিল আল্লাহকে ভয় করো। এমন সময় যখন ইত্তাকিল্লাহ যখন বললেন, কিফিল সাথে সাথে মেয়েটাকে ছেড়ে দিলেন। কিফিল তখন বললেন, আরে কথা তো ঠিক, এই কথা তো আমার জীবনে কেউ কোনোদিন বলে নাই, যাও তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমার সাথে আর কোনো খারাপ কাজ করব না, তোমার টাকাও ফেরত দিতে হবে না, আমি তোমার সামনে আজকে ওয়াদা করলাম, আজ থেকে আমি মরণ পর্যন্ত আর কোনো গুনার কাজে লিপ্ত হব না। ওই রাত্রে কিফিলের মরণ হয়ে গেল। সকালবেলায় চতুর্দিক থেকে মানুষ আসা শুরু করলো, সমাজের নিকৃষ্ট কিফিল মারা গেল। ওই মেয়েটাও বোরকা পরে কিফিলের বাড়িতে আসলো দেখার জন্য। সবাই তো খুশি, বাগবা, সবচেয়ে খারাপ মানুষটা মারা গেল। মেয়েটা শুধু মুচকি মুচকি করে চোখ মুছে মুছে কান্না করতেছে। মেয়েটা বলে, হাই রে, কিফিল গত রাত্রে কি করছে সেটা তো আমি জানি।
আর কেউ জানুক না জানুক, কিন্তু মানুষ যখন বলতেছে সমাজের নিকৃষ্ট মানুষটা মারা গেল, তখন দেখা গেল নাক্তবান আলা বা বিহি আলা বা বিহি। আচ্ছা ভাই, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আমরা এখানে চলে আসি, প্যান্ডেলের ভিতরে জায়গা খালি আছে, এখানে আওয়াজটা আমাদের অনেকটা ডিস্টার্ব করতেছে। বিশেষ করে যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে কথা বলতেছেন ভিতরে চলে আসেন, আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু দায়িত্ব পালন করেন, তাদেরকে ভিতরে নিয়ে আসেন। সমস্ত মানুষ যখন বলা শুরু করে দিল সমাজের নিকৃষ্ট মানুষ মারা গেছে, এমন সময় যখন কিফিলের ঘরে ঢুকলো, দেখা যায় তার দরজার মধ্যে লেখা আছে قد غفر الله قد غفر الله قد غفر الله। আল্লাহ পাক কিফিলকে মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক কিফিলকে মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের এক নম্বরের লক্ষণ হবে যখন তার সামনে আল্লাহর নাম জিকির করা হবে, আল্লাহর নামের স্মরণ করে দেওয়া হবে, তার অন্তর কেঁপে উঠবে। হাদিস শরীফ অন্য হাদিসের মধ্যে আছে, যদি আল্লাহর ভয়ে কেউ যদি একটা গুনাহ ছেড়ে দেয়, সেদিন থেকে নিয়ে তার আগের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, এক মুহূর্তের জন্য যদি কেউ যদি গুনাহ ছেড়ে দেয়, তার জীবনের শুরু থেকে নিয়ে ওই পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লামা ইমাম শাহরানী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। একজন মুরব্বী মহিলা যখনই মসজিদে আযান হইতো তখন হাও হাও করে চিল্লাইতো, কাউকে কোনো কাজ করতে দিত না। আমরা ছোটবেলায় দেখছি যখন মসজিদে আযান হইতো আমাদের মা খালা চাচিরা যারা ছিল মাথার কাপড়টা টেনে দিত, কাজ বন্ধ করে দিত, এটা আমরাও দেখছি। কেউ যদি কথা বলতে চাইতো তবে থামা দিতে, কথা বলিস না, আযান যে আযান শুন। এই মুরব্বী মহিলাটা এই কাজটা করত। যখন মসজিদে আযান শুরু হয়ে যাইত তখন খুব চিল্লাচিল্লি করতে, কথা বন্ধ কর, এই কাজ বন্ধ কর, ঝাড়ু দিতেছে ঝাড়ু দেওয়া বন্ধ কর, কারণ তার মসজিদের মিনারের সাথে লাগাই দেয়। ওরে মুয়াজ্জিন সাহেব কি বলে শোন। এই মহিলা একদিন মারা গেল। মারা যাওয়ার পর তার কবরের ভিতর থেকে কি যেন একটা আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছিল। লোকজন যখন জানাজানি হইল, একের পর এক মানুষ আসতেছে, এলাকার মসজিদের ইমাম সাহেব এটাকে নিয়ে এসে হুজুর এই কবর যেন কি করে বলতেছে, এই কবর থেকে কিসে যেন একটা আওয়াজ আসতেছে। ইমাম সাহেব যখন কান লাগাইয়া শুনলেন, ওই মহিলাটা আরবিতে বলতেছে এই কথাগুলা, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে মানো, আল্লাহকে চিনো, আল্লাহর হুকুম মানো, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলো, এই কথাগুলোর মেয়েটা ওই কবর থেকে বলতেছেন সুবহানাল্লাহ। মহিলার বাড়িতে গিয়ে হুজুরের খবর নিয়ে গেলেন, খবর নিতে গেলেন, ব্যাপার কি, এটা কোন মহিলা? মহিলাদের থেকে যখন খবর নিলেন দেখা গেল ওই মহিলা, যেই মহিলাটা আযানের সময় আল্লাহর নামের বড়ত্ব আর মহত্ব আর শ্রেষ্ঠত্বের কথা যখন শুনতো তখন তার অন্তর কেঁপে উঠতো, সবাইকে থামাইয়া দিতেন, তোমরা কাজ কাম বাদ দিয়ে তোমার কানটা মসজিদের মিম্বারের সাথে লাগাই দাও, মিনারের সাথে লাগাই দাও। ওরে মুয়াজ্জিন কি বলে, আল্লাহর নামের যে জিকির গুলা করতেছে, আল্লাহর নাম যে বলতেছে, মনোযোগ সহকারে আযানটা শোনো, এই কথাটা মহিলাটা বলতে। এই একটা আমলের কারণে ওই মহিলার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিয়ে ওই মহিলার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন ঈমানদারের সামনে আল্লাহর নামের জিকির হয়, আল্লাহর নামের আলোচনা হয়, ঈমানদারের অন্তরটা কেঁপে উঠে। উঠে তো আমাদের, আমার উঠে না, আমার ইমান খুব দুর্বল। এক নম্বর গুণ কি, আল্লাহর নামের জিকির হলে অন্তর কেঁপে উঠবে। দুই নম্বরের গুণ, ঈমানদারের গুণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত হবে, কোরআনের তেলাওয়াত হবে, ঈমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, তখন তার ঈমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এমন মানুষও দেখা যায় যাদের কোরআন তেলাওয়াত ভালো লাগে না। আর আজ থেকে বছর খানিক আগের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআনের মাহফিল হতে দেয়নি এক প্রফেসর। আপনারা ব্যাপার পত্রিকা ইন্টারনেটে পাইছেন। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মাহফিলের মধ্যে বক্তার মাইক কেটে নেয়, দেখেন না আপনারা? সব শুধু আমি দেখি কেন? কি ভালো লাগে নাই? কি ভালো লাগে নাই? কোরআনের তেলাওয়াত ভালো লাগে নাই, মাহফিলের বক্তার কোরআন তেলাওয়াত ভালো লাগে নাই, কোরআনের কথা ভালো লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ইমানদার বলি না, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদারের 2 নম্বরের মার্কা হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার ঈমান বাড়বে, কোরআন তেলাওয়াত শুনলে তার তৃপ্তি লাগবে, মজা লাগবে। এই জন্য দেখবেন যখন কেরাত মাহফিলের মধ্যে যখন বড় বড় কারি সাহেবরা যখন কেরাত তেলাওয়াত করে, তখন মানুষ আসবে যে আপ্লুত হয়ে আল্লাহু আকবার বলে চিৎকার মারে। কথা বলেন ঠিক না বেটি? ঈমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরের গুণ, ভরসা করবে কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করবে। ঈমানদার কখনো কোন অস্ত্রের উপর, কোন জনবলের উপর, ধনবলের উপর ভরসা করে না। ঈমানদার ভরসা করে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর উপর। আল্লাহর উপর ঈমানদার যদি ভরসা করে, ইস্তেকামত শরীরে থাকে, ঈমানদার যদি ঈমানের বলে বলিয়ান হয়ে ইস্তেকামত শরীর যদি অটল থাকে, ঈমানের উপর অটল থাকে, ঈমানদারের যখন যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ব্যবস্থা করে দেয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব বলে স্বীকার করলো, সুম্মা ইসতাকামু, তার উপর মরণ পর্যন্ত অটল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক মরণের সময় আসমান থেকে রহমতের ফেরেশতা তার জন্য নাযিল করে দেয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ঈমানদার যদি যারা রবকে রব স্বীকার করে তার উপর অটল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করে তাকে আমি অভয় দান করব। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলে? আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। দেখো ওই জান্নাত তোমার জন্য সাজাইছি। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে মরণের পর তোমার সাথী আমরা আছি, দুনিয়াতে তোমার সাথী ছিলাম, জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবো, তুমি কোনো টেনশন নিও না। ঈমানদার যদি আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কালতু আলাল্লাহ করে, আল্লাহ পাক ঈমানদারের যখন যা প্রয়োজন তখন তার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। একটা দেশের নাম এখন বলা যায়, আগে বলা যাইতো না, এখন দেখি আমাদের পত্র পত্রিকায় লেখে আফগানিস্তান। দীর্ঘদিন আমেরিকার ইঙ্গ বাহিনী তাদেরকে এমন মারছে, শেষ পর্যন্ত নাবানি সুবানি খাইয়া আফগান ছাড়ছে। এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের কাছে পরাজয় হয়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার কার কাছে পরাজয় হয়েছে? মোল্লা মুর্শিদের কাছে। কার কাছে? এদের ভরসা ছিল কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তারা পালায়ে চলে গেল, তাদেরকে ক্ষমতা দিয়ে গেল,
এমনকি আফগানিস্তানের সমস্ত সম্পদ বিশ্ব ব্যাংকের মধ্যে যত টাকা ছিল তাদের সমস্ত টাকাগুলো আত্মসাৎ করে বাজেয়াপ্ত করে নিয়ে গেল, একটা টাকাও তাদেরকে দিয়ে যায় নাই। এরা সরকার গঠন করলো কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। কিচ্ছু নাই, বোমা মারতে মারতে পুরা দেশটাকে তামা তামা বানাই ফেলছে। এমন একটা দেশের মধ্যে মন্ত্রী থেকে নিয়ে সিএম পর্যন্ত সব মোল্লা বলছি, যাদের মিটিং করার জন্য কোনো এসি রুমের দরকার হয় না, তার মিটিং এর কল করার জন্য সেরকম হোটেলের প্রয়োজন হয় না। সব মোল্লা মুন্সি মুফতি সাহেবেরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে যখন দেশের ক্ষমতা হাতে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার যখন আমার উপর ভরসা করে, ঈমানদারের যখন যায় প্রয়োজন, আমি আল্লাহ তখন তার ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। এরা যখন ক্ষমতা নিল, এমনি স্বর্ণের খনি, কয়লার খনি, তেলের খনি, দামি দামি পাথরের খনি আবিষ্কার হতে শুরু করলো। এক সময় ওই আফগানিস্তানের মধ্যে আফিম চাষ হইতো, আফিম চাষ বন্ধ করে দিয়ে জাফরানের চাষ শুরু করে দিল। সারা দুনিয়াকে তাক লাগাইয়া তারা এখন জাফরান চাষের মধ্যে ভারতকে পিছিয়ে ফেলে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যখন আমার উপর ভরসা করে, তখন যা প্রয়োজন আমি ঈমানদারের জন্য তা ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপর ভরসা করে যখন এই প্লেয়াররা, খেলোয়াড়রা যখন নেমে গেল মাঠে, এখন বর্তমানে আমাদের পত্র পত্রিকায় এই কথা লেখে যে বিশ্বের অর্থশালী যে সমস্ত সমৃদ্ধ দেশগুলো আছে তার মধ্যে অন্যতম আফগানিস্তান। সুবহানাল্লাহ। অর্থনৈতিকভাবে নিজের পায়ে নিজের সম্পদে যে চলতেছে, এরা একটি বারও বলে না যে আমাদের টাকাগুলো দেন, বলেন না। ক্ষমতা নিচ্ছে কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। এখান থেকে আমাদের জন্য সবক, ঈমানদার যদি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, ঈমানের হক আদায় করে, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে যদি সামনে আগাই, নুসরত আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা বললাম? তিনটা। আরো দুটা আছে। এরপর আয়াত 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকিমুনা সলাতা, ঈমানদার নামাজ কায়েম করবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কথা বলে না। ঈমানদার কয় ওয়াক্ত নামাজ কায়েম করবে? 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। নাকি শুধু ঈদের নামাজ পড়লে হবে? কি বলেন? হ্যাঁ, জুমার নামাজ পড়লে হবে? শুধু জুমা আর ঈদের নামাজ পড়লে হবে না, দায়নি ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ঈমানদারের লক্ষ্য এটা। 5 নম্বর পদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদারের 5 নম্বর গুণ হলো, ঈমানদার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে রিজিক দিবেন, ওই রিজিক থেকে নিজেও খাবে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মসজিদে দেবে, মাদ্রাসায় দেবে, গরিব মিসকিন অসহায় যারা আছেন তাদেরকে দেবে। এই সমস্ত দিনই মাদ্রাসা যেগুলো আছে ওগুলোর মধ্যে সব সময় তার দানের একটা অংশ লাগাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানদার যে 5টা গুণ বললাম, আমি ব্যাখ্যা দেবো না, ব্যাখ্যা দেওয়ার মতো আমার হাতে সময় নেই। ঈমানদারের যে 5টা গুণ বলছে, আমরা ঘরে গিয়ে চোখ বন্ধ করে দেখবো এই 5 গুণ আমার ভিতরে আছে না নাই। এই 5টা গুণ যদি আমার ভিতর থাকে, সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যদি এই 5 গুণ আমার ভিতর না থাকে, বাইরে কখন জানি মরণের ডাক এসে যায়, কখন জানি মরে যায় তা তো জানি না।
ইমানের ব্যাপার কোনো আপোষ হবে না। ইমান দুর্বল হলে হবে না, ইমানের ব্যাপারে কোনো আপোষ হবে না। ইমান যদি না থাকে আপনার আমলের কোনো মূল্য থাকবে না। আপনার হজ আল্লাহ পাক দেখবে না, আপনার নামাজ দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা সুন্দর এটা দেখবেন না, তার আমল কত এটা আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ পাক প্রথমে হাত দিবেন ভিতরে, তার ইমান ঠিক আছে কিনা। ইমানের প্রশ্ন যদি আপনি হেরে যান তাহলে আপনি গেলেন, আর ইমানের প্রশ্ন যদি আপনি টিকে যান, ইমানটা যদি দুর্বল হয়, ইমানটা যদি থাকে, ইমান যদি একেবারে অল্প হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা পরিমাণ ইমানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে, সারমা পরিমাণ ইমান যদি থাকে। কি পরিমাণ দামে জিনিস বলুন তো এবার। কিন্তু ওই ব্যাপারে আমাদের কোনো কি নাই, ভ্রুক্ষেপে নেই। আমাদের ইমান পথে ঘাটে বিক্রি হয়ে যাচ্ছে। এখন যদি মুসলমানেরা ইমানের বলে বলিয়ান হয়ে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু এই কথা বাস্তবায়ন ঘটাইতে পারে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমেরিকা ধ্বংস হবে, ভারত টুকরা টুকরা হবে, বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা পাচ্ছি না। আপনার ইসলামের অতীত ইতিহাসগুলো দেখেন, সাহাবায়ে কেরাম 360 জন বদরের ময়দানে, কাফের 1000। 360 জনের হাতে তলোয়ার ছিল মাত্র 8টা, ঘোড়া ছিল মাত্র 2টা। আর 1000 সুসজ্জিত বাহিনী, তাদের জেরা আছে, যুদ্ধের পোশাক আছে, তলোয়ার আছে, ঢাল আছে। আল্লাহ বিজয় দিলেন কিসের বিনিময়ে? ইমান। ইমান ইমানের প্রশ্নে যদি আপোষ হয় তাহলে শেষ। ইমানের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ হবে না। হযরত চলে আসছেন, গুরুত্বপূর্ণ বয়ান হবে। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত অত্যন্ত চমৎকার কণ্ঠে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা গোলাম কিবরিয়া মাদানী সাহেব। হযরত মাওলানা গোলাম কিবরিয়া মাদানী সাহেব, আমি হযরতের মূল্যবান তথ্য পেশ করে শোনানোর জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সামনে আসি।
আমি বেশিক্ষণ বয়ন করবো না, অল্প সময় বয়ন করবো, একটু খালি জায়গাগুলো পূরণ করি। পিছনে কেউ আসলে যেন বসতে পারে, একটু সামনে আসি, নড়াচড়া করেন, একজনকে একজন জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا صلى الله عليه وعلى آله